জুলাই মাস থেকে চলতে থাকা ছাত্র আন্দোলনের জেরে ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে করে প্রথমে পুরাতন বিমানবন্দর তেজগাঁ যান, এরপর সেখান থেকে বিমানে করে ভারতে চলে যান। এরপরই অন্তর্বর্তী বা নির্বাচনকালীন সরকারের সিদ্ধান্ত নেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট রূপরেখা না থাকলেও এ বিষয়ে কিছু ইঙ্গিত রয়েছে। ৫৬ এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে কাউকে মন্ত্রী নিয়োগ করার প্রয়োজন দেখা দিলে সংসদ ভেঙে যাওয়ার আগে যারা ছিলেন তারাই বহাল থাকবেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী মেয়াদ শেষে সংসদ ভেঙে যাওয়ার ৯০ দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সংবিধানে সরাসরি নির্বাচনকালীন সরকারের কথা বলা না হলেও রাষ্ট্রপতি চাইলে একটি ছোট মন্ত্রিসভা গঠন করতে পারেন। আবার সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন নিয়ে যাতে জটিলতার সৃষ্টি না হয় সে বিধানও রয়েছে ৭২ অনুচ্ছেদে। সংবিধানের ৫৭ অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। অন্য মন্ত্রীদের পদের মেয়াদ নিয়ে সংবিধানের ৫৮ এর ৪ অনুচ্ছেদে বলা হয়েছে প্রধানমন্ত্রী পদত্যাগ করিলে বা স্বীয় পদে বহাল না থাকিলে মন্ত্রীদের প্রত্যেকে পদত্যাগ করিয়াছেন বলিয়া গণ্য হইবে। তবে এই পরিচ্ছেদের বিধান অনুযায়ী তাহাদের উত্তরাধিকারীগণ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তাহারা স্ব পদে বহাল থাকিবেন। মন্ত্রী বলতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সকলকে বোঝানো হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মূল উদ্দেশ্য হল ৯০ দিনের মধ্যে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সে উদ্দেশ্যে রাষ্ট্রপতি এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন। এই সরকার আগামী ৩ মাসের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, ছাত্র, শিক্ষক, সুশীল সমাজসহ অন্যদের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। মারুফুজ্জামান, চ্যানেল। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।